বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি হাতে ব্রাশটা নিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে আসি 10 টাকার সবজির দোকানে। আর আসা মাত্রই নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ ও আদা। নতুন আলু তো বাজারে এখন উঠে গেছে, তাও আমি নিলাম পুরনো আলু। আমার সবজি বাজার করা হয়ে গেলে চলে আসলাম মাছ কিনতে। প্রথমে তো ভাবলাম ভোলা মাছ নেব, তারপর কি মনে হলো আমি ভোলা মাছ না নিয়ে নিলাম রুই মাছ। আমার মাছ নেওয়া হয়ে গেলে তারপর সোজা চলে আসি মুদিখানার দোকানে, আর আমি নিয়ে নিলাম 1 প্যাকেট মুড়ি, তারপর নিলাম 1 পাতা ডিম। আর আমাদের বাজারে আজকে 1 পাতা ডিমের দাম হলো 170 টাকা। তারপর বাজারে আবার রতনকে দেখতে পেলাম, রতনের সাথে কিছুক্ষণ গল্প করে আমি সোজা চলে আসি বাড়ি। আর বাড়ি আসতে না আসতেই দেখি তুষার ভাই ওদের এই ইঞ্জিন নামাচ্ছে ইঞ্জিন ভ্যান থেকে। তারপর আমি সোজা চলে আসলাম আমাদের গাড়ির কাছে। গাড়ির কাছে আসতে না আসতেই দেখি বিন্দার অলরেডি গাড়ি ধোয়া হয়ে গেছে, তাই আমি সোজা চলে আসলাম বাড়ি। আর বাড়ি আসতে না আসতেই দেখি কারেন্টের বিল দেওয়ার জন্য এই দাদা চলে এসেছে। গত 3 মাসে আমাদের বিল এসেছে টোটাল 228 টাকা। বাড়িতে আমাদের খাবার জল শেষ হয়ে যাওয়া, তাই এই দাদা এখন জল দিয়ে যাচ্ছে, আর আরো একটা জলের ড্রাম নিয়ে খেলা করছে। তারপর রাস্তার ধারে এসেই দেখি আনন্দদার স্কুটি নিয়ে বসে আছে। আনন্দদার বাড়ি হচ্ছে জামালপুরে। কিছুক্ষণ গল্প করার পর আমি আবার চলে আসি বাড়ির দিকে। আমি ভাইকে কচুরি আনতে দিয়েছিলাম, আর ভাই দেখি কচুরি নিয়ে চলে এসেছে। ওকে পাঠানো আমার প্রায় 40 মিনিট হয়ে গেছে। আজকে যে দোকান থেকে কচুরি আনতে দিয়েছিলাম, এই দোকানের কচুরিগুলো খেতে বেশ ভালোই লাগে, বেশ লুচির মতন করে। আর কচুরির দোকানে ভাই গিয়ে আমার নাম করেছিল বলে 3টে কাঁচা লঙ্কাও দিয়েছে। কচুরি খাওয়া হয়ে গেলে আমি সোজা চলে আসি বাড়ির ভিতরে। কিছুক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখার পর মা বলল ভাত রান্না হয়ে গেছে। পাশে আমি থালা না দেখতে পাওয়া নিয়ে নিলাম ছোট একটা গোলবাটিতে ভাত। তারপর দেখি বাঁধাকপি রান্না হয়েছে। আজকে মাছ রান্না হয়েছে বলে আমি আর বাঁধাকপি নিলাম না, নিয়ে নিলাম একটা মাছের পেটি। তারপর ভাতটা নিয়ে আমি সোজা চলে যাই ছাদের উপরে। আমাদের ছাদের উপর থেকে কিন্তু রাস্তা দেখা যায়, আর এই রাস্তাটা হলো সপ্তগ্রাম ত্রিবেণী কানলা কাটুয়া রোড।